বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে রক্ষা পেল ধর্মনগর শহরের অধিকাংশ জনগণ। ঘটনাটি ঘটে আজ 15ই জুলাই সকাল 10টা নাগাদ ধর্মনগর বাস্কেটবল ময়দান সংলগ্ন এলাকায়। বিদ্যুৎ নিগমের ধর্মনগর সাব ডিভিশন 1-এর সিনিয়র ম্যানেজারের কাছ থেকে জানা যায়, ওনারা সাধারণ জনগণ মারফত খবর পান AS01 GC 0067 নম্বরের গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি বীর বিক্রম ইনস্টিটিউশনের সামনে দিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল। সে সময় রাস্তার এপার থেকে ওপারে বয়ে যাওয়া তারের মধ্যে সিলিন্ডার বোঝাই গাড়ির উপরে অংশ লেগে যায় এবং সেটা হয়তো চালক না দেখার ফলে সেই টান নিয়ে সামনের দিকে ছুটে যায়। ফলে এমনভাবে টান লাগে পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার সংলগ্ন দুটি ইলেকট্রিক পোস্ট সেই তারের টানে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক বৈদ্যুতিক তার ও BSNL এর কেবল তার ছিঁড়ে পড়ে। পরবর্তীতে সাধারণ জনগণ গাড়িটিকে আটক করে। সেই খবর পাওয়ার পর সাথে সাথে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা সহ কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে এবং তৎপরতার সাথে কাজ শুরু করে দেয়। জনগণের যাতে অসুবিধা না হয় সে কথা জানান সিনিয়র ম্যানেজার। দুটি পোস্ট যদি ট্রান্সফরমারের যন্ত্রাংশ নিয়ে পড়তো তাহলে ধর্মনগর শহর এলাকার জনগণ প্রচণ্ড গরমে আরও কষ্ট পেতে হতো। যাই হোক, বর্তমানে তৎপরতার সাথে কাজ ছাড়াইয়ের চেষ্টা চলছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি 10 মিনিট আগে আমরা খবর পাইছি, 10 থেকে 15 মিনিট আগে। তো পাওয়ার সাথে সাথে এই লাইনটা ঠিক করাইছি, লাইনটা কাটিয়ে রাখছি। এখানে স্পটে আইসি দেখতেছি এরকম অবস্থা। আচ্ছা, তো পাবলিকেশন যে গাড়িটা আটকে রাখছে রানি গাড়িটা, ওই যে এখানে যে মানে গ্যাস সিলিন্ডারের গাড়িটা না, তো গাড়ির মালিকের সাথে কথা কইমু। আচ্ছা, তো কাজ তো করাই হইব। যদি এস্টিমেট অনুসারে টাকা জমা দিয়ে তো ঠিক আছে, আমরা যাই অফিসিয়াল কাজ। আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি যাতে কাজটা সম্পূর্ণ হয়। পাবলিকের তো পাওয়ার দিতে হইব। আশা করি আজকের মধ্যে এটা ব্যবস্থা করা হইব। ঠিক আছে, কাজটা করিয়া পাবলিকের যাতে পাওয়ার দেওয়া যায়। ঠিক আছে স্যার। স্যার আপনার পরিচয়টা? আমি সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক সাব ডিভিশন 1 ধর্ম।